হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি এখন ছাদে চলে এসেছি। আর এই যে দেখো, ছাদে কি হয়ে আছে। আর মানে কদিন আগে এত এত রৌদ্র দিয়েছিল যে আমার গাছগুলো সব পুড়ে যাচ্ছিল। তো বৃষ্টি হয়ে এখন সতেজ হয়ে গেছে গাছগুলো। এই যে দেখো, শিউলি ফুল গাছটা পুরো পুড়ে গেছে, একদম পাতা, দেখেছো? এই দেখো, পাতা পুরো একদম পুড়ে গেছে। তো আমি যার জন্য এসেছি ছাদে, তো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, আমাদের ছাদের ড্রাগন ফল হয়েছে আর পেকেও গেছে। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, গোলাপ গাছে কুঁড়ি এসছে, একটা কুঁড়ি, দেখতে পাচ্ছ? একটা কুঁড়ি, আবার এই এখানে একটা কুঁড়ি। এই গোলাপটা ভীষণ বড় বড় হয়, আর তো ফুটে গেছে। তো এই দেখো, ফলটা একটু তোমাদেরকে দেখাই। তো পেকে পুরো ফেটে গেছে। এই যে দেখো, এখানটা পুরো পেকে ফেটে গেছে, মানে এত পেকেছে, নরম হয়ে গেছে। তো এটা তুলবো। তো গাছ কিন্তু খুব একটাও মানে বড় না। এই গাছে আরেকটাও মানে হয়েছিল, সেটা তোলা হয়ে গেছে। সেটা আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। আর একটা আমরা খাবো, আর একটা আমার মায়ের বাড়িতে পাঠাবো, আমার বাবা মার জন্য। তো দেখো, এই দেখো, এখানেও একটা হয়ে আছে, দেখেছো? এটাও পেকে গেছে। আর এখানে আর একটা আছে, এই দেখো, পেঁপে লেগেছে। কিসের উপরে হয়েছে দেখো, এমনি বস্তার মধ্যে রাখা ছিল ওইভাবেই, তো সেখান থেকেই হয়েছে। তো কি আনন্দ হচ্ছে। আর আমি হাতে কাঁচি নিয়ে ঘুরছি, ফল কাটবো, কেটে তুলবো। তো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর আমি তো বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব অসুস্থ ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আবার মানে ফল পেকেছে, তো ভাবলাম একটু ভিডিও করি। শরীরটাও ভালো না খুব একটা। দেখো এখানটায় কি অবস্থা হয়েছে গাছে, মানে পুরো একদম শিকড়ে করে নিয়েছে। এগুলো এবার এই ফলগুলো তুলে নেওয়ার পরে আবার সব ঠিক করব, দিয়ে এরকম ক্যারেটের মধ্যেই দেব। এই যে ক্যারেট আছে, ক্যারেটের মধ্যে দেবো। আমার বর কর্তামশাই দিয়েছে এগুলো, 3টে গাছ পুঁতে দিয়েছে ডাল কেটে, কেননা এই পাঁচিলটা তো নষ্ট করে দেবে, তাই না? দেখো কি অবস্থা হয়েছে, শিকড় একদম এঁটে গেছে দেওয়ালের মধ্যে। এই দেখো, গাছ মানে এত এত রৌদ্র দিল, গাছ পুরো একদম শুকিয়ে গেছে, পাতা মরমর মরমর করছে। এত রৌদ্র দিল, তো বৃষ্টি হতে একটু স্বস্তি পেলো গাছগুলো, মানুষের স্বস্তি পেলো। মানে এত এত রৌদ্র দিল যে সব পুড়ে যাচ্ছিল গাছগুলো। আমার আমিও ঘেমে যাচ্ছি। ছাদে এসেছি তো, ছাদে এখন রৌদ্র, এখন প্রায় 11টা বাজে। তো টানা রৌদ্র, মানে আজকে খুব একটা রৌদ্র নেই, একটু হালকা হালকা রৌদ্র আছে। তো আমি এখন ফল কাটবো। আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো কার কার এরকম আনন্দ হচ্ছে, মানে আনন্দ হয় আর কি, যে নিজের গাছ থেকে ফল তুলতে গেলে অবশ্যই কমেন্ট করো। আর তাও আবার ড্রাগন ফল, ফলের একটু দাম বেশি। তো আমাদের এগুলো পিঙ্ক কালার হয়, পিঙ্ক কালার। এই দেখো, তো আমি এখন ফল কাটছি। তো এক হাত দিয়ে ক্যামেরাটা ধরা যদি কেউ হতো, আমি হাত দিয়েই তুলি, এইভাবেই তুলবো। আহ, কি সুন্দর ফল। আমি তো ভাবতে পারিনি যে এই গাছে ফল হবে। মানে এই বস্তার মধ্যে কিভাবে রাখা আছে, এখন একদম নরম হয়ে গেছে, পেকে একদম নরম হয়ে গেছে। আহ, ফলের ভারে না গাছটা দেখো মচকে গেছে। আহারে, তো গাছ থেকে ফল তুলে নিলাম আমি, কি হবে এবার? না, এখান থেকে কেটে আবার করে বসাতে হবে। আর এই বস্তার থেকে ক্যারেটেই দেবো। তো দেখো, এই যে ফল, মানে ফলগুলো খুব একটা বড় হয় না, কিন্তু তবু তো গাছের ফল না। আবার এই যে দুটো লঙ্কাও হয়েছে, এই যে এই গাছ থেকে লঙ্কা তুলেছি দুটো, এই গাছ থেকে। আর এটা এখন পাকতে বেশ কয়েকদিন দেরি হবে। তো তুমি এখন থাকো, আমি এখন ওই গাছে যাব
ফল তুলতে, ড্রাগন ফল। কি ঘাস হয়েছে দেখো। তো আমি এখন ফলটা কোথায় রাখি, আপাতত এখানেই রাখি, কিছু তো আনিনি। কাউচি এনেছিলাম কিন্তু কাউচি দিয়ে তো তুলতে পারছি না। দেখো এই গাছগুলো কি সুন্দর হয়েছে, জবা গাছ, গাছে একটাও ফুল নেই। আবার হবে। এই যে আমার গাছ, এই যে এই টবটায় গাছ লাগানো ছিল প্রথমে, আমি এক হাত দিয়েই ধরছি কিন্তু ভালো হচ্ছে না। তো এই দেখো এই ফলটা আমি তুলবো এবার। দেখেছো পেকে পুরো ফেটে গেছে, একদম নরম হয়ে গেছে, চাপছি নরম। তো আমি গাছ থেকে ফল তুলে নিলাম কিন্তু, তোমার গাছ থেকে ফল তুলে নিলাম। আহ দেখো পিঁপড়ে, এই গোলাপ গাছের কাঁটা এবার নাইটি টেনে ধরছে জামা। আর এখানে দেখো কুমড়ো গাছ আছে, মানে রৌদ্রে সব মরে যাচ্ছিল। এই ফলসা গাছটা কত ভালো হয়েছিল, মানে সে আর কি বলবো আর। এই যে একটা ফল, ওটা থেকে এইটা একটু ছোট, একটু ছোট এই ফলটা। তো যাই হোক, কিনে তো খেতে হচ্ছে না, কিন্তু আমার এই গাছে বছরে একবার করেই হয়। এই যে প্রথম বছরে একটা হয়েছে, এবছর চারটে হয়েছে। এই যে এখান থেকে হয়েছিল একটা, এখান থেকে, এখান থেকে একটা হয়েছিল, আবার এইখান থেকে একটা হয়েছিল গত বছরে। আর অনেকগুলো ফুল এসছিল, কিন্তু সব পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার মানে 10-12টা মতো ফুল হয়েছিল, তার থেকে মানে সে একটু একটু ফুলগুলো, একটু একটু হয়েছিল সে ফুলগুলো। তো ওই দেখো দুটো ফল তুলে নিলাম আমি, ঠিক আছে। এই যে, তো কেমন লাগছে? ও কি সুন্দর, আমার তো খুব ভালো হচ্ছে। এই ফলটা পুরো একদম ফেটে গেছে পেকে, এই যে পেকে একদম পুরো ফেটে গেছে, এতটাই পেকেছে এই যে এইখানটায়। তো একটা ফল কাটবো তখন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো পিঙ্ক কালার, আর পিঙ্ক কালারটা খেতেই ভালো, কারণ আমরা সাদা কিনে খেয়েছিলাম, সাদাটা ভালো লাগেনি, মানে কেমন একটা গন্ধ গন্ধ লেগেছিল। আর কিন্তু পিঙ্ক কালারটা আর গাছ থেকে তুলে 2-1 দিন পরে খেলে তো সেটাই ভালো লাগে, তাহলে ওর ওই আঠা আঠা গন্ধ থাকে, সেটা আর লাগে না। তো এর আগে যে ফলগুলো হয়েছিল আমি ভিডিও করতে পারিনি গাছ থেকে তোলা, কারণ আমার বর কর্তামশাই আগের থেকেই তুলে নিয়েছিল। তো এবার বললাম যে আমি একটু ভিডিও বানাবো, তো তুমি তুলবে না আমি তুলবো, তো আমি তুলে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর 2-3 দিন বাদে আমি কাটবো একটা ফল, তো তোমাদের সাথে সে ফলটাও শেয়ার করব কাটা। তো টাটা, বাই বাই। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আর কার কার গাছে এরকম ড্রাগন ফল হয়েছে বা নিজে হাতে করে তুলছো, কেটে খেয়েছো, তো অবশ্যই কমেন্ট করো। রাখছি, টাটা, বাই বাই।